শুনিচেন তরুরী বা সহিষ্ণু না অমানি না মানতেন কীর্তনা সদা হরি। যারা কীর্তন করেন, এই যে ভাগবত প্রথম কীর্তন হয়েছে, ভাগবত কে করেছেন? স্বয়ং সুখদেব গোস্বামী। কীর্তন সম্পর্কে প্রথম সুখদেব গোস্বামী কীর্তন করেছেন। সেই যেখানে সুযোগ কিংবা কিন্তু কীর্তনে গেলে কিংবা কীর্তনে গেলে অথবা আপনি যদি ভগবানের নাম গুণকীর্তন যেখানে হয় সেখানে যাবেন, আপনি কীরকম হবেন? মহাপ্রভু তার একটা ব্যাখ্যা দিয়েছেন যে সে হতে হবে তৃণের মতোহীন। গাছকে যদি আমরা সবাই পা দিয়ে দলিত করছি, কিন্তু ঘাস কি কোনো প্রতিক্রিয়া করছে? ঘাসের মতো হবে। আপনি যারা সাধু সন্ত যান, আমার মতো ওদম কি আপনাদের সবসময় সম্মান দিতে পারি? সুযোগ পাইলে আপনাদের কিভাবে অপমান করতে পারি সেই ব্যস্ততা কি? এটা কলির প্রভাব। কিন্তু তাই বলে কি সাধু সন্তরা অনুষ্ঠান ছেড়ে দেন? সেই শক্তির অধিকারী হন তারা ঘাসের মতো। তৃণাদপি শুনিচন, ঘাসকে যেমন দলিত করার পরেও ঘাসে কিছু বলে না, সাধু সন্তরা ঠিক এইরকম হন। বৃক্ষের মতো সহ্যশীল। বৃক্ষ ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, তারপর বৃক্ষকে কেটে জ্বালানি হিসেবে ব্যবহার করছি, পরোপকারে নিজের জীবনটা দিয়ে দিচ্ছে। তাই বলে বৃক্ষ কোনো প্রতিবাদ করে? যে সাধু সজ্জন যারা ঠিক তারা সেই রকম হন। আর বলছে যার নিজের যে সম্মান চায় না, আমার মতো অধম, খালি সম্মান চাই, খালি আমার সম্মান করবে, একটু যদি খালি একটু রাগারাগি করেন তাইলে আপনার মন থেকে আপনাকে ছেড়ে দিলাম। কিন্তু সাধু যে সেই ব্যক্তির অপমান করলে তার কিচ্ছু আসে যায় না। সাধু ব্যক্তি চিন্তা করে যে আমার তো কোনো সম্মানই নেই, তা আমার আবার কিসের সম্মান? যদি কেউ সম্মান দেয় সে তো আমার ভিতরে যিনি ভগবান আছে তারে সম্মান দিছে। আর অপমান যদি করে তাহলে আমার ভিতরে যিনি ভগবান আছে তার অপমান করছে। আমার কি হলো? আমার তো কিছু আসে যায় নাই। সম্মান দিলেও আমরা সনাতন ধর্মে বলছি কাউকে দেখা মাত্রই নমস্কার করবেন। নমস্কারটা কেন করছেন দেখুন। নমস্কার আপনি যত ধর্মগ্রন্থ আছে সব ক্ষেত্রে লিখে দেবে নমস্কার। চণ্ডীতে বলেন, গীতাতে বলেন, ভাগবতে বলেন, বেদে বলেন। নমস্কার কি? মাথাটাকে অবনত মস্তকে আপনার মধ্যে যিনি আছেন তাকে আমি প্রণাম করছি। বড়কে যদি আমরা করি সাধারণত নিয়ম অনুসারে, উনিও তো ছোটোকে করতেছে, তার মানে কি? ছোটোকে নমস্কার দেওয়ার মানেটা কি? ছোটো তো বয়সে ছোটো, দেহে ছোটো, তার মধ্যে যিনি ভগবান আছেন সে তো আর ছোটো না। তাই আমরা ছোট বড় সবাইকে, সনাতন ধর্মী যারা, আমরা সবাই একে অপরকে নমস্কার দিই। কেন দেই? আপনার মধ্যে যে ভগবান আছে। নিজের সম্মান চাই না, নিজের সম্মানকে পরিত্যাগ করে জীবের সম্মান, জীবের মধ্যে ভগবান আছেন তাই বলছে নিজের সম্মান চিন্তা না করে যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুটে। মহাপ্রভু কি বলছেন? যেখানে চোখ যায় এখানে যেন কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া কেউ আছে নাকি? তাই সেই রকম সবাই জগতের সবাইকে যেন কৃষ্ণ জ্ঞানে সম্মান করে। তারাই একমাত্র কীর্তন করার অধিকারী, ধর্ম করার অধিকারী, তারাই সাধু, তারাই সজ্জন। তাই যুধিষ্ঠিরকে বলছেন তুমি সেই সজ্জন যারা, তাদের আশ্রিত সবসময়ই থাকবে। আর যখনই সুযোগ পাবে নিজের সম্মান মান চিন্তা না করে ভগবানের লীলা কথা শ্রবণ করতে যাবে। এবার বলছেন স্বপ্নভঙ্গ হওয়ার পর মানুষ যেমন স্বপ্নের বিষয়ের প্রতি আসক্তি থাকে না, তেমনি যেমন যেমন সৎসঙ্গ দ্বারা বুদ্ধি শুদ্ধ হবে, সেই মতো শরীর, স্ত্রী, পুত্র, ধনাদির আসক্তিও আপনা আপনি ছেড়ে যেতে হয়। একটা উদাহরণ দিয়েছেন মধুর নারদ, যে আমরা মনুষ্য জগতে রাত্রে হলে স্বপ্ন দেখি, সবাই যে একই স্বপ্ন দেখি তা তো না। আপনারা সাধুজন যারা সাধু স্বপ্ন দেখবেন, আমার মতো অত সারাদিন বিষয়ে বাসনা নিয়ে ব্যস্ত থাকি, তো বিষয়ে স্বপ্ন দেখি। কিন্তু স্বপ্ন যখন ভাঙ্গার পরে কিন্তু বুঝি ও হো, এটা তো স্বপ্ন ছিল, এটা তো আসলে আসল না। এরপরে কি স্বপ্ন নিয়ে কোনো চিন্তা করি? স্বপ্নেতে যদি দুঃস্বপ্ন দেখি কেঁদে উঠি, কিন্তু কাঁদার পরে যখন ঘুম থেকে ভাঙাতে বললাম হে কিসের জন্য কাঁদতেছি, এটা তো ভুল স্বপ্ন দেখছি, এটা তো ঠিক না। তাই বলছেন এই জগৎটা একটা স্বপ্ন। আমরা যে আছি জগতে এটা স্বপ্নের মধ্যে আছি। আমরা যারা আছি, আমাদের আত্মীয় স্বজন পরিজন প্রতিদিন আমাদের ছেড়ে চলে যাচ্ছে না? কোথায় যাচ্ছে? কোথা থেকে তারা আসছে? আমি যে এই মুহূর্তে যাব না কেউ বলতে পারবেন? আপনি যে যাবেন না তাই আমি বলতে পারবো। এই যে কেন সবাই সুস্থ শরীরে আসছি, সুস্থ শরীরে যাব, কোথায় যাব?
ঠিকানা কোথায়? তাই বলছে স্বপ্নভঙ্গ। যখন বলছেন যে এইভাবে যখন সাধুসঙ্গ করবে, তখন ধীরে ধীরে গৃহস্থ আশ্রমী যারা আছে তারার মধ্যে এই মনোভাবটা আসবে যে এই যে আমরা জগৎটা, এটাও একটা স্বপ্ন। তাকে এত সোজা হয়? একজন সাধুকে অপমান করছেন, সাধু আপনাকে খুশি মনে আশীর্বাদ করে চলে যাচ্ছে, এটা কি সহজে হয় নাকি? তার মধ্যে সেই তাকটা আসছে। সংসারে যদি শান্তি থাকতে হয়, ইহকালে শান্তি, কারণ যুধিষ্ঠির তো প্রশ্ন করছেন ইহকালে শান্তি মানে ধর্ম, অর্থ, কাম এবং মুখ্য লাভ, পরিশেষে ভগবানকে পাইতে গেলে কি করতে হবে? তাগের মাধ্যমে পাইতে হবে। তাগটা কীরকম হতে হবে? যখনই সংসারটাকে ধীরে ধীরে মানুষ বুঝবে যেটা হলো একটা স্বপ্নের মধ্যে আসি। এই যে রাত্রে ঘুমাচ্ছি, ঘুম থেকে যদি কালকে আর উঠি না, কেউ বলতে পারবে না আপনি ঘুম থেকে উঠবেনি? আমি যদি ঘুম থেকে উঠি না, কালকে সকালবেলা সব ঘোষণা করে দেবে ডাক্তারে যে উনি মৃত। এরপর আমার নামটা নিয়ে কেউ বলে, মারা যাওয়ার পরে কেউ নাম বলে, এখন কত কঠিন বাস্তবতা। নামটাও বলে না, বলে মৃত, লাশ বলে না। তো এই দেহটা নিয়ে এত অহংকার, এত বাহাদুরি, এত দোলাদুলি, এত হিংসা, এত বিদ্বেষ কেন করছি? আমি যদি 1 সেকেন্ডের মধ্যে এই মুহূর্তে মারা যেতে পারি না? যেতেই পারি। যুধিষ্ঠির তো এই যুধিষ্ঠির না, আমাদের পরীক্ষিত ভাগ্যবান 7 দিন আগে জানছিলেন, আমরা কি 7 সেকেন্ড আগের কথা জানি? তাই বলছেন যুধিষ্ঠির, যারা এই তত্ত্বটা জানে যে সংসারটাই হচ্ছে একটা স্বপ্নের মতো, কোন সময় যে স্বপ্ন ভাঙবে, তার স্বপ্ন ভাঙলেই যেমন বুঝতে পারি এটা স্বপ্ন, সংসার থেকে চলে গেলে পরেই বুঝি এই সংসারটাও একটা স্বপ্ন। আমরা কত জন্ম হয়েছে, কয় জন্মের কথা আমরা বলতে পারি? 1 জন্ম তো না। লোকনাথ ব্রহ্মচারীকে বলা হয় ত্রিকালদর্শী, অর্থাৎ তিনি বিগত 3 জন্মের কথা বলতে পারছিলেন, এবং আমরা পরীক্ষা করে দেখেছি ইনি কোথায় কোথায় জন্ম নিয়েছিলেন। তাই বলছেন ভাগবতের কথার মধ্যে যারা আবর্তিত হয়, ধীরে ধীরে এই সংসারটাকে স্বপ্নের সাথে তুলনা হয়। যখন একটা ব্যক্তি বুঝে এই জগৎ সংসারটা স্বপ্নের মতো, যে কোনো মুহূর্তে আমি চলে যাব, তার দ্বারা কি হিংসা, নিন্দা, বিদ্বেষ হবে? হবে না। তাই আমরা সেই দিকে আমরা চলে যাব। ভগবান ডাক করবে না, 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 আমার ভগবানকে, ভক্তকে ভগবান কৃপা করছে। দেখুন আমার মতো অধম তো আপনাদের চরণধুলি পাবো, ভগবানও আপনার ভক্তদের চরণধুলি পাওয়ার জন্য ব্যক্ত। গঙ্গাকে বলছেন না, গঙ্গা বলছিলেন আসার জন্য এই সংসারে, যে আমি তো পাপের নিমজ্জিত হয়ে যাব। দেবাদিতে বলছেন তুমি খালি পাপীদেরই পাবে, পুণ্যবান ব্যক্তি কি তোমার গঙ্গা স্নান করবে না? সেই চরণ ধুলায় তুমি গঙ্গাও পবিত্র হয়ে যাবে। তাই ভক্ত, আপনারা যারা ভক্ত হয়েছেন, সেই সংসারে থেকে যারা ভক্ত, পরম ভাগবতে তাদেরকে সর্বোচ্চ স্থান দিয়েছেন। তাই বলছেন এইরকম ভক্ত হয়ে যাবেন যাতে এই সংসারের প্রতি তাগ আসে। আমাকে কে দিল সেই চিন্তা আমার করার দরকার নাই, আমি কারে দিলাম। আমার সংসারে যদি আজ চিন্তা করি আমি কি পাইলাম, আমি কি পাইলাম, এই চিন্তা না, জগত্রে সংসারে আমি কি দিলাম, এই চিন্তা যখন করবেন তখন আর অশান্তি হার আমার মধ্যে থাকবে না। তাই বলছেন বুদ্ধিমান পুরুষের আবশ্যিকতা অনুসারে গৃহের এবং শরীরের প্রতি যত্নবান হওয়া উচিত, প্রয়োজনের অতিরিক্তি কখনোই নয়। অন্তরে তাগী কিন্তু বাহিরে সাধারণ গৃহস্থের মতো আসক্তিযুক্ত ব্যবহার করা সমীচীন। দেখুন ভাগবতের কথাগুলো কিভাবে, এই যে জীব আমরা জগৎ সংসারে আছি, সংসার জীব কীরকম হবে পরিষ্কার উল্লেখ, যে আমরা সংসারে আসছি, আমার দেহের যদি যত্ন না করি এটা কিন্তু ঠিক না। যতটুকু প্রয়োজন এটুকু আমার করতে হবে, কারণ এই দুর্লভ মানব জন্য, এটাকে হেলায় পেলায় ফেলে দেওয়ার জন্য না। তাই আমাদের দেখুন সনাতন ধর্মে যোগাসন থেকে কতগুলো নিয়ম আছে, ভোরবেলা উঠবেন, যোগাসন করবেন, এগুলো বিধান আছে না গারস্থ আশ্রমের, এমনকি সন্ন্যাস আশ্রমে গেলেও এগুলো করতে হয়। এরপরে কি করতে হয় বলছে দেহটারে ঠিক রাখতে হবে। দেখুন এই মনুষ্য দেহ নিয়ে আসছি বিদায় আজকে ভগবানের সেবা করা যাচ্ছে। যদি আমার দেহটা এই মুহূর্তে অসুস্থ হয়ে পড়ে, তাহলে কি আমার ভগবানের দর্শন তো কঠিন, আমার ভক্ত দর্শন কি হবে? তাই বলছে ভাগবতে না, গারস্থ আশ্রমে আসলে প্রত্যেকের দেহটা যাতে সুস্থ থাকে। আপনি যদি সুস্থ থাকেন তা আপনার পরিবারের যারা একটু পরে দেখবো, পরিবার পরিজনের প্রতি দায়িত্ব আপনার আছে না? আপনি অসুস্থ হয়ে পরিবারের বিস্তার মধ্যে, আমার শৃঙ্খলার মধ্যে আমি থাকি না, এই যে আমরা কোন জিনিসটা খাবো
কোন জিনিসটা খাবো না, এই যে বিধিবিধান দিয়েছে স্মৃতিশাস্ত্রে, কেন দিছে? দেহটারে শুদ্ধ করার জন্য। এইভাবে যারা যারা মহাপুরুষরা আছেন এরা অনেক